যেরকম তিনটা দিচ্ছি, এর তিনটার আরো তিনটা, ঠিক আছে, সেগুলো একটু শিখি। দেখো, এটা আমরা 4 নম্বর দিই, কোসেক, কোসেক থিটা, এটার উচ্চারণ হবে কোসেক, কোসেক সমান 1/sin থিটা। দেখো, এটা আমরা অবলিক দিই আবার, সাইন থিটা সমান 1/কোসেক থিটা। তার মানে কোসেক সমান 1/সাইন, সাইন সমান 1/কোসেক, এক জোড়া জোড়া, এটা জোড়া জোড়া মনে রাখতে হবে, কোসেকের সাথে সাইনের জোড়া। কিভাবে এটা থেকে ওইটায় যাচ্ছে? একেবারে সহজ, এটা ভাগ আছে, এই পাশে আসলে গুণ হয়, আর এটার গুণ আছে, এই পাশে থাকলে ভাগ হয়, এই জন্য সাইন এখানে চলে গেলে কোসেক এখানে চলে যাবে, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এর আরো পদ্ধতি আছে, হ্যাঁ, অনেকগুলো পদ্ধতি আছে, যে কোনো একটা যেটা খুশি সেটা করলে হবে। এটা দেখাই দেওয়া হচ্ছে, যদি কারো সমস্যায় অন্যভাবে আবার দেখানো হবে, কোন ব্যাপার না, এর আরো ভিন্ন ভিন্ন পদ্ধতি আমি জানি, তো এটা লিখে দিলাম। দেখো, এরপর ট্যান গেল, ট্যান থিটা সমান 1/cot থিটা। তাহলে ট্যানের সাথে কোন জোড়া? ট্যানের সাথে কটের জোড়া। তাহলে কট সমান কি হবে? কট সমান নিচে 1/tan হবে, 1/tan হবে, ঠিক আছে। তো এই যে একটু গ্যাপ রাখলাম, এখানে একটু একটা জিনিস শেখাবো। এবার আমরা কস শিখি। কস, কস সমান 1/sec। হ্যাঁ, এটা কিন্তু কট, কট, হ্যাঁ, এটা হলো কট, ক, ক, কট, ঠিক আছে। আচ্ছা, আর এটা হলো সেক, সুন্দর সেকের কস, সেক। তাহলে সেক থিটা সমান নিচ্ছে 1/cos থিটা। এই মানে এই যে ক্লাস দিচ্ছি, এই যে সূত্র, এখানে 3টা সূত্র লিখছি, মানে 6টা সূত্র হয়ে গেল, 3 এর ডাবল 6, ঠিক আছে। আবার এখানে 3টা দিচ্ছি, এই 3টা থেকে আরো 3টা হবে। এই যে cos বের হয়ে গেল, cos যে পারে সে আবার sec পারে, উল্টা। cos যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে যেহেতু cos এর উল্টা sec হচ্ছে, তার মানে sec সমান কি হবে? অতিভুজ বাই ভূমি হবে, সিস্টেমেই। cos যদি ভূমি বাই অতিভুজ হয়, sec সমান অতিভুজ বাই ভূমি, মানে অতিভুজ উপরে উঠবে, ভূমি নিচে নামবে, কারণ এর সাথে জোড়া, এই জোড়ায় জোড়ায় কাজ করে। শুধু মনে রাখতে হবে কোসেকের সাথে কার জোড়া, কোসেকের সাথে সাইনের জোড়া, ট্যানের সাথে কটের জোড়া, cos এর সাথে সেকের জোড়া, এইভাবে মনে রাখতে হবে। ওকে। আর এর আরো একটা ওয়ারের একটা সূত্র আছে, আমি এখানে লিখে দিই, যে ট্যান সমান, হ্যাঁ, ট্যান সমান কি হবে? সাইন বাই কজ, এই একটা সূত্র আছে। আর কট সমান cos, এই যে যখন কজ হবে, এই দেখো, যখন কট হবে তখন, যখন কট হবে তখন কজ উপরে, এটা একটু মনে রাখার জন্য সহজ করে দিই, এখানে সি, এখানে সি, কটের সাথে কজ উপরে সাইন নিচে, ঠিক আছে। এটা করতে হবে, রেগুলার করতে করতে, লিখতে লিখতে একসময় খুবই সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ, তখন অঙ্কগুলো অনেক ইজি হবে। সূত্রগুলো না জানলে ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু মাথায় আসবে না, হ্যাঁ। আর সূত্রগুলো যখন তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমার এই ত্রিকোণমিতির অঙ্ক একেবারে সহজ, খুবই সহজ হবে, হ্যাঁ। তো ই ট্যান এর সমান সাইন বাই কস, কটের সমান কস বাই সাইন, কারণ এর উল্টা, এই যে ট্যান সমান কিন্তু কস নিচে ছিল, সাইন উপরে ছিল, আর কট কি? সাইন নিচে, কস উপরে, উল্টে গেছে। কারণ আমার সূত্র ওই যে বললাম, যে জোড়া, ট্যানের সাথে যে কটের জোড়া, এই এই আমাদের হয়ে গেল। আর সূত্র আছে হলো, আর 3টা সূত্র আছে, সেটা হলো বর্গের সূত্র বলি আমি, যে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান 1, দেখো। আর sec স্কয়ার সমান 1 প্লাস ট্যান স্কয়ার। আর একটা লাস্ট, সে হলো কোসেক স্কয়ার 1 প্লাস কট স্কয়ার। এই যে 3টা সূত্র, ত্রিকোণমিতির সবগুলো সূত্র আমি অলরেডি লিখে ফেলছি,
এতটুকুর ভিতরে। হ্যাঁ, কেউ এর থেকে বেশি শেখাবে, কেউ আবার হাতের উপর দিয়ে শেখাবে, বিভিন্ন সিস্টেম আছে। তো যেটা খুশি সেটা শিখতে পারো, সমস্যা না। আমি তোমার এভাবে দিলাম, তোমার এটা ভালো লাগলে তুমি এটা করবা, না লাগলে তুমি আমাকে বলতে পারো, আমি অন্য টেকনিক তোমার শেখাতে পারবো, সমস্যা না। তো দেখো, আমি মনে করি এটাই সহজ, এটাই এনাফ। এটা খুবই সহজ যদি তুমি বোঝো, আর না বুঝলে আমার কাছে শুনলে আমি আরো ভালো করে ক্লিয়ার করে বোঝাই দিই। দেখো, এখানে 3টা সূত্র যে মুখস্থ করতে পারবে সে এখান থেকে আরো 6টা সূত্র বের করতে পারবে। খুবই সহজ। এই জন্য সারা দুনিয়া পড়ে লাভ নেই, এই কটা পড়েই এনাফ। আমি এই 3টাও নাও দিতে পারতাম, এই কয়টা আরে শুধু এটা দিয়ে বলতাম আমি অপোজিটটা, তাও হতো। দেখো, এখান থেকে এক একটা সূত্র থেকে আরো 2টা করে সূত্র হবে। কিভাবে? তুমি সাইন স্কোয়ার রেখে দাও, কজ স্কোয়ার তুমি এই পাশে দিয়ে দাও, তাহলে এখানে প্লাস কজ স্কোয়ার ছিল, ও পাশে যায় কি হবে? মাইনাস কজ স্কোয়ার। আর সেক স্কোয়ার সমান কি আছে? 1 + tan। তাই tan যদি এই পাশে আসে কি হচ্ছে? সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। আবার 1 যদি এই পাশে আসে tan এর পাশে থাক, তার মানে tan স্কোয়ার থিটা কি হচ্ছে? সেক স্কোয়ার থিটা -1। এভাবে এক একটা থেকে 2টা করে, ঠিক আছে, 2টা করে, মানে একবার এটা নিয়ে গেলে, একবার এটা রেখে এটা নিয়ে গেলে, তাহলে 2টা করে হলো না? আবার এখান থেকে একটা এখানে আছে, একবার এটা নিয়ে আসলে একরকম হলো, এটা দেখে ওইটা নিয়ে আসলে আর এক রকম হলো। এইভাবে এক একটা সূত্র থেকে 2টা করে সূত্র, মোট এখানে 9টা সূত্র পেল। তো এইভাবে যদি তুমি সূত্র এগুলোই লেখো, এগুলোই করো, এগুলো মুখস্থ করে প্র্যাকটিস করে থাকো 5 দিন 6 দিন, সূত্রগুলো খুব ইজি হবে।